হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমরা কামাখ্যা মন্দিরে গিয়েছিলাম। দেখো, কামাখ্যা মন্দিরের ভিতরে লাইনে দাঁড়িয়েছিলাম। তারপর একটা গেট খোলা ছিল, সেই গেট থেকে আমি বেরিয়ে এই যে ফটো তুলছি, ক্যামেরা করছি। তা আমিও তুলছি, তোমাদের দাদাভাইও তুলছে। তো দেখো মন্দিরটা এত সুন্দর, আর কত ভক্ত দেখো লাইন লেগে বসে আছে যে মন্দিরে মার দর্শন করবে। তো ভাগ্য থাকলেই কামাখ্যা মন্দিরে যাওয়া যায়। তা আমাদের অনেক দিনকার স্বপ্ন ছিল কামাখ্যা মন্দির যাব, তো আমরা পূরণ করতে পেরেছি। এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। তো তোমরাও সবাই এক এক করে এই কামাখ্যা মন্দিরে এসে ঘুরে যাবে। দেখতে এত সুন্দর, ভালো লাগে। অনেক দিনকার পুরনো, কিন্তু দেখতে খুব ভালো লাগে। দেখো ভক্তরা, এত ভক্ত এই জায়গাটায় লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। সে ভোর 3টার থেকে লাইনে দাঁড়িয়ে থাকে। তো দেখো তোমরা, এত সুন্দর করে দেখানো যাচ্ছে না, কিন্তু উপর থেকে দেখছি, ভিডিও করছি তো তাই দেখতে পাচ্ছি না, আর ভালো করে তোমাদেরকে দেখাতেও পারছি না। তা এত লোকের ভিড়ের মধ্যে কি মোবাইল নিয়ে ভালো করে ফটো তোলা যায়? তোলা যায় না। তা আমি তবুও চেষ্টা করলাম, অনেকেই তো দেখতে পারো না, তা আমি তোমাদেরকে দেখাই। তো যারা যারা কামাখ্যা মন্দিরে আসছো তারা তো এগুলো দেখেছোই বা দর্শনও করেছো, তো আমরাও করলাম। তাই তোমাদেরকে যারা যারা দেখোনি তারাও দর্শন করে নাও। তো আমি চাই তোমরা সবাই আসো, এই কামাখ্যা মন্দিরে ঘুরে যাও আর মার দর্শন করে যাও। তো দেখছো তোমরা, এত সুন্দর লাগে না, কি বলবো, মনে হয় এখানেই বসে থাকি। তো সামনে বলির ঘর, বলি সারাদিন মহিষ ছাগল বলি দিতেই থাকে। তো সুন্দর বাজনাও বাজে, ভালো লাগে বাজনা বাজে যে যখন বলি হয়। আর কষ্টও লাগে মহিষগুলোকে যখন একদম বলি দিয়ে দেয়, খুব কষ্ট লাগে দেখলে। আর বেঁধে রাখে যখন, তখন মুখটা মায়া হয়ে যায়। আর মালা দিয়ে, সিঁদুর দিয়ে, হলুদ দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখে।